কালকে ডাকসুর উত্তেজনায় রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যাওয়া, আসলে এটা খুব এক্সাইটেড ফিল করছি গতকাল রাত থেকেই, যেহেতু এটা আমার জীবনের প্রথম ভোট আর ডাকসুর ভোট। না বোরিং না, এটা অনেক খুশি লাগতেছে যে আমরা একটা ডাকসু নির্বাচন পেয়েছি। পছন্দের প্রার্থী যারা ছিল তাদেরকে দিছি। আসলে এটা খুব এক্সাইটেড ফিল করছি গতকাল রাত থেকেই, যেহেতু এটা আমার জীবনের প্রথম ভোট আর ডাকসুর ভোট। আশা করছি সব সুষ্ঠুভাবেই হবে, না কোনো ঝামেলা হয় না, ভেতরে সবকিছু স্বাভাবিক আছে, সবাই খুব ভালো মতো ভোট দিতে পারছে। আমার সেশন হচ্ছে 21 সেশন, আমি প্রথমবারই এখানে ভোট দিয়েছি, খুবই ভালো লাগতেছে। না বোরিং না, এটা অনেক খুশি লাগতেছে যে আমরা একটা ডাকসু নির্বাচন পেয়েছি। চেয়েছিলাম খুব সকাল সকাল আসতে, আসলে কালকে ডাকসুর উত্তেজনায় রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যাওয়াতে, ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়াতে মোটামুটি 8:40-এর যে বাসটা ছিল আমরা সেটা ধরে এসেছি। ভোটের যে কেন্দ্রগুলো খুবই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করছে, তারা খুবই আনন্দমুখর পরিবেশে ডাকসু আসলে আমরা খুবই উপভোগ করছি। সত্যি কথা বলতে এটা জীবনের প্রথম ভোট, যে কোনো ধরনের নির্বাচনে এটাই প্রথম ভোট। আর তার চেয়ে বড় কথা, এরকম পরিবেশে আসলে মানে যতক্ষণ দেখতেছি খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে এবং মনে হচ্ছে সবার যে গণতান্ত্রিক অধিকার সেটা যথাযথভাবে আর কি প্রতিষ্ঠা করতে পারতেছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগা। আর যেটা চাওয়া থাকবে যে এর পরবর্তী থেকে নিয়মিত ডাকসু হবে, যে কোনো ধরনের নির্বাচনে যেন সকলেই যেন তার অধিকারটা, তার চাওয়া পাওয়াটা হচ্ছে আপনি ব্যালটের মাধ্যমে প্রকাশ করতে পারে। মজাও আছে, বোরিং তো তেমন লাগে নাই, খুবই ভালো লাগতেছে। দিলাম পছন্দের প্রার্থী যারা ছিল তাদেরকে দিছি, পরিচিত যারা ছিল তাদেরকে দিছি। কি বলা যায় যে আমার জীবনের প্রথম ভোট, তো সবকিছুরই জীবনের প্রথমে যে অভিজ্ঞতা থাকে সেটার অনুভূতিটা আলাদা রকম হয়। তো এই দিক থেকে আমি বলবো যে ডাকসুর যে একটা আমেজ দেখতে পাচ্ছেন, এই আমেজটা আমরা মনে করি যাতে প্রতি বছর এইভাবে যে ডাকসুটা হওয়ার কথা সেইভাবে যদি হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে আমেজটা বিদ্যমান থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, একটা ভোটাধিকার প্রয়োগ করার যে চর্চা, এটা যখন এখান থেকে তারা শিখে বা প্রয়োগ করে যাবে তখন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে যে সকল নির্বাচনগুলো হয় সেগুলোতে আমরা মনে করি যে একটা ইতিবাচক প্রভাব রাখে।